আবু সাইদ হত্যা মামলা থেকে শুরু করে নানান বিষয় নিয়ে বিএনপি নাটকীয়তা থামছেই না। অসম্ভব নাটকীয়তা করছে বিএনপি সরকার। দর্শক, বিএনপি ভালো কাজ করলেও তার পেছনে দুর্বিসন্ধি আছে। ভালো কাজ করে ইল ইন্টেনশন থেকে, খারাপ উদ্দেশ্য থেকে। দর্শক, বেশ কিছু ভালো কাজ বিএনপি করেছে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ বিল, সন্ত্রাস বিরোধী আইন নিষিদ্ধ, সন্ত্রাস বিরোধী আইন সংশোধনী আকারে সংসদে পাশ করেছে, যার ফলে আওয়ামী লীগ সংসদের আইন দ্বারা এখন নিষিদ্ধ। এটা তো ভালো কাজ, কিন্তু এই ভালো কাজের পেছনে বিএনপির ধান্দা আছে। এবং ভালো কাজের টাইমিংটা বিএনপি এমনভাবে সেট করে যাতে তাদের ধান্দা পূরণ করা যায়। আপনারা জানেন যে আবু সাইদ হত্যা মামলার রায় হয়েছে। আবু সাইদ ছিল আমাদের 24 বিপ্লবের আইকনিক ফিগার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিগার। এই আবু সাইদকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু পারেনি। এটা অনিবার্য। তারেক রহমানকেও আবু সাইদের কবর জিয়ারত করতে হয়। এবং এই আবু সাইদ, তিনি কিন্তু শিবির করতেন, এবং আবু সাইদের পরিবার এখনো জামাত। কিন্তু তারপরও সবাই তাকে রেসপেক্ট করতে বা আবু সাইদের পরিবারকে গুরুত্ব দিতে বাধ্য। এটা 24-এর বিপ্লবের একটা সৌন্দর্য। তো অনিবার্যভাবে আবু সাইদ হত্যা মামলার রায় হয়েছে। এটা এটা হতে হবেই। এতে বিএনপির কোনো ক্রেডিট না। যে না, বিএনপি, অনেকে বলছে যে বিএনপি সরকার এসেছে, দেখেছেন আবু সাইদ হত্যা মামলার রায় হয়ে গেছে। আরে ভাই, রায় তো এতদিনে কার্যকর হওয়ার কথা ছিল। পুরো জাতির সামনে, পুরো জাতির চোখের সামনে আবু সাইদকে হত্যা করলো। কারা হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, মোটিভ কি, একদম দিবালোকের না স্পষ্ট। এতদিনে আবু সাইদকে যারা হত্যা করেছে, ওদের ফাঁসির পর কবরে ওদের হাড্ডি গুড্ডি মাটি খেয়ে ফেলার কথা। যাই হোক, দেরিতে হলো রায় হয়েছে, এবং এই বিচারের সমস্ত অগ্রগতি ইউনূসের আমলে হয়েছিল। এখানে বিএনপির কোনো ক্রেডিট নেই। তবে বিএনপি সরকারের আমলে রায় হয়েছে। বিএনপি যতটুকু করেছে এটা আবার নেগেটিভ। বিএনপি সরকার আদালতে নগ্নভাবে হস্তক্ষেপ করে, এতে কোনো সন্দেহ নেই। এবং বিচারকদের যাতে নিয়ন্ত্রণ করতে পারে, এজন্য তারা বিচার বিভাগকে স্বাধীন করতে চায় না, আলাদা জুডিশিয়াল সেক্রেটারি গঠন করতে চায় না। আদালত যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে আবার আপিল করতে চায়, যে না, বিচার বিভাগকে স্বাধীন করা যাবে না, আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট করা যাবে না, এই সেই। এবং বিচারকরা কিছু বললে তাদেরকে শোকজ করে। অধস্তন আদালতের বিচারকরা সরকারের অধীনে থাকবে। অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, এগুলো সব তাদের হাতে থাকবে। এগুলো তারা বলার চেষ্টা করছে। তো দর্শক, এই জায়গায় বিএনপির উদ্দেশ্য হচ্ছে আদালত নিয়ন্ত্রণ করা, এবং যতটুকু সম্ভব করছে। আইসিটিতে অনেক মামলার রায় পিছিয়ে দেওয়া হয়েছে। ইউনূস সরকার ক্ষমতা থাকলে এতদিন স্বাভাবিক প্রক্রিয়া অনেক রায় হতো, কিন্তু বিএনপি তাদের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সালাউদ্দিন আসাদুজ্জামানদের চাপ প্রয়োগ করে অনেক রায় পিছিয়ে দিয়েছে। আবু সাইদ হত্যা মামলার রায় আগেই হওয়ার কথা ছিল, হয়েছে। কিন্তু এখানে ঘটনাটা কি ঘটেছে, যেহেতু রায় কবে হবে, কি পিছিয়ে দেওয়া, অনেক কিছুতেই বিএনপি সরকার আদালতে হস্তক্ষেপ করে এবং তার প্রকাশ্যভাবে আদালত নিয়ন্ত্রণ করতে চায়। এই জায়গায় বগুড়া, এবং বগুড়ার কথা বললেই এখন মাগুরার নাম চলে আসে। বগুড়া এবং শেরপুরে দুইটা উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 9 তারিখ। সেই উপনির্বাচনের তারিখেই আবু সাইদ হত্যা মামলার রায় হয়েছে, এবং আরো বেশ কিছু ঘটনা বিএনপি ঘটাচ্ছে। ওসমান হাদির এক হত্যাকারীর 10 বছর কারাদণ্ড হয়েছে অস্ত্র আইনের মামলায়। এখন এই যে রায়গুলো, এটা কিন্তু অন্যদিনও সেট করা যেত, কিন্তু বিএনপি অতি চালাকি করে এবং মেটিকুলাস ডিজাইন পরিকল্পনার অংশ হিসাবে তারা বগুড়া, শেরপুরের উপনির্বাচন এবং আবু সাইদ হত্যা মামলার রায় এবং ওসমান হাদির হত্যাকারীর অস্ত্র মামলার রায় একই দিনে ধার্য করেছে, যাতে বিএনপির যে ভয়াবহ কারচুপি বগুড়া এবং শেরপুর উপনির্বাচনে, সেই কারচুপি ধামাচাপা দেওয়া যায়। এই নাটকীয়তা করছে। অতএব আবু সাইদ হত্যা মামলার রায় বিএনপি সরকার কোনো ক্রেডিট নেই। ধন্যবাদ পিএম বলার কোনো সুযোগ নেই, ধন্যবাদ পিএম ভাইয়া এটা বলার কোনো সুযোগ নেই। বরং যতটুকু ক্রেডিট ইউনূস সরকার পাবে, আর বরং এখানে আছে নেগেটিভ কিছু। এবার আসেন, আবু সাইদ হত্যা আসামিদের কি সাজা দেওয়া হয়েছে। মজার বিষয়, এক আসামি বড় দাড়ি পুলিশ কর্মকর্তা,
তিনি ফাঁসির রায় শুনে জয় বাংলা স্লোগান দিয়ে বলেন আমি এই রায় মানি না। এবং তিনি বলছেন, মানে আওয়ামী লীগের বাটপারিটা দেখেন, তিনি জয় বাংলা স্লোগান দিয়ে বলছেন আমি এই রায় মানি না। আরে তুই মানলে বাকি না মানলে বাকি, তোর তো ফাঁসি হবে। আর পুলিশ কর্মকর্তা জয় বাংলা স্লোগান দেয়, বলে আমি রাষ্ট্রের হুকুমের গোলাম ছিলাম। তুই হুকুমের গোলাম ছিলি, তুই জয় বাংলা স্লোগান দিস কা? তুই তো ধরা এখানেই খাইছিস। আপিলে সাজা একটু কমার সুযোগ যদি থেকেও থাকতো, যে ঠিক আছে রাষ্ট্রের কর্মকর্তা রাষ্ট্রের আইন মানতে, এখানে যারা হুকুমের আসামি তাদের ফাঁসি হবে, কিন্তু যারা এক্সিকিউট করেছে কনস্টেবল লেভেলের, এসআই লেভেলের, ঠিক আছে, তাদের মৃত্যুদণ্ড থেকে তারা বাঁচলো। এরকম একটা যুক্তি আপিল বিভাগ থেকে আসতে পারে। কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে তো আওয়ামী লীগের কাতারে চলে গেছে। তো বাটপারি কত প্রকার কি এখানে স্পষ্ট হয়েছে। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের অস্ত্র আইনে 10 বছর কারাদণ্ড, কিন্তু যারা সেই অস্ত্র মামলা থেকে জামিন করিয়ে এই হত্যার সুযোগটা দিল, তারা কিন্তু এখন ডেপুটি স্পিকার হয়। এটাও আমাদের মনে রাখতে হবে। তো দর্শক, আবু সাইদ হত্যা মামলার আসামি পক্ষ বলছে যে তারা আপিল করবেন। হ্যাঁ, আপিল করবেন, এখানে আপিল হবে, কিন্তু দিন শেষে আপিল টাপিল হলো এই হত্যাকারীদের প্রিয় ভাজন তো রাষ্ট্রপতি, তিনি যদি শেষ পর্যন্ত ক্ষমা করে দেন, কারো কিছু করার থাকবে না। সেট আপ কিন্তু আছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার কারণে মানবতা বিরোধী অপরাধ মামলায় এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 3 জন হলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানা সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরবি সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণ রায় ওরফে মাধব। এখান থেকে আমি জাস্ট একটা বিষয় বলতে চাই, এই যে পুলিশ কর্মকর্তাদের যারা একদম রাষ্ট্রের চাকরি করতো, সরকারি চাকরি করতো, এবারে চাকরি করতে যে আজকে ফাঁসির আসামি হয়েছে, জীবনটা তামাতামা হয়ে গেছে। ওরা জাস্ট স্ত্রী সন্তানদের খাওয়ানো ওদের উদ্দেশ্য ছিল, কিন্তু চাকরি করতে যে একটু বেশি দালালি করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় সমস্ত পুলিশ বিএনপির নগ্ন দালালি করছে। বিএনপি তাদের কথায় উঠছে আর বইছে। ও আইনের শাসন বাস্তবায়ন করার কোনো পালাই তাদের মধ্যে নাই। তো দর্শক, এই যে নোংরা দালালি, আপনি পুলিশ, আপনি বিএনপির দালালি করছেন, আপনি দেখেন এখান থেকে এই দালালি করতে যে, চাকরি করতে যে এখন ফাঁসির আসামি, তা আপনি যদি একদম সৎ পুলিশ অফিসার না হন, আপনার কপালেও কিন্তু একদিন ফাঁসির দড়ি জ্বলতে পারে। তো এখান থেকে এটি শিক্ষা হচ্ছে যে পুলিশদের জন্য শিক্ষা, যে মাইরটা খেয়েছে পুলিশ জুলাই আগস্ট আন্দোলনে, অনেক পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অনেক পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, তারপরেও এই পুলিশ শিক্ষা হলো না। সেই পুলিশ আগের মতোই দলবাজি করছে, আগের মতোই দালালি করছে, অন্যায় করছে। কবে শিক্ষা হবে? এখান থেকে একটা শিক্ষা নেন।